আসসালামু আলাইকুম সবাইকে, আমি মোহাম্মদ ইয়ামিন। আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো লাস্ট কয়েকটা ভিডিও ধরে আমরা থিমস রিলেটেড বেশ কিছু প্রবলেম সলভ করছিলাম, যার মাধ্যমে আমরা themes.xml-এর বেশ কিছু আইটেম এবং অ্যাট্রিবিউটসের ব্যবহার সম্পর্কে জেনেছি। তো আজকের ভিডিওতে আমরা থিমস রিলেটেড আরও একটা আইটেমের সাথে পরিচিত হব। তো তার জন্য আমরা অনেক সময় অ্যাপ ওপেন করার সময় প্রায়ই খেয়াল করি যে অ্যাপ ওপেনের সময় এরকম একটা হোয়াইট স্ক্রিন শো করে। আমরা এই হোয়াইট স্ক্রিনের মধ্যে আমাদের স্প্লাশ স্ক্রিনের কাজটা সেরে নিতে পারি। আমরা অ্যাপের মধ্যে অনেকেই স্প্লাশ স্ক্রিন অ্যাড করি, তার জন্য আলাদা অ্যাক্টিভিটি ইউজ করি। তো আমরা আলাদা অ্যাক্টিভিটি ইউজ না করে আমরা চাইলে এই হোয়াইট স্ক্রিনটারে আমাদের স্প্লাশ স্ক্রিন হিসাবে ইউজ করে নিতে পারি। তো এর জন্য আমি চলে যাবো হয়েছে নতুন প্রজেক্টের ভ্যালুস ফোল্ডারের মধ্যে থিমস ফোল্ডারে। তো থিমস ফোল্ডারের মধ্যে আমি themes.xml-এর মধ্যে যাব। তো আমরা গত ভিডিওতে স্ট্যাটাস বার কালার, নেভিগেশন বার কালার চেঞ্জ করা দেখছিলাম। তো আজকের ভিডিওতে যেটা দেখবো আমরা সেটা হচ্ছে ওই হোয়াইট স্ক্রিনটারে ইউজ করে কীভাবে আমরা স্প্লাশ স্ক্রিন মেক করতে পারি। তো আমি সাইট থেকে আমার অ্যাপটা হয়েছে ওপেন করে নিলাম এখানে। তো এখন আমরা যে কাজটা করবো ফার্স্টে, এই যে সিস্টেমের যে ডিফল্ট অ্যাকশন বারটা, এটা আমরা প্রথম ভিডিওতে নিয়ে আসছিলাম। তো এই অ্যাকশন বারটারে আমি রাখতে চাইতেছি না, তো এই অ্যাকশন বারটা আমি কাটা দিব। তো অ্যাকশন বারটা কাটার জন্য আমরা জানি যে এই প্যারেন্টের এখানে theme.appcompare.light আছে, এখানে লাস্টে ডট নো অ্যাকশন বার লাগাই দিলে এসে আবার অ্যাকশন বারটা এসে চলে যাবে। এই যে নো অ্যাকশন বার, এই ওয়ার্ডটা যদি আমরা আবার ডট দিয়ে নো অ্যাকশন বার বইলা দিই তাহলে এসে অ্যাকশন বারটা এসে চলে যাবে। আমি যদি এসে এখন রান দিই তাহলে দেখতে পারবো যে এখন আর অ্যাকশন বার নাই। এই যে দেখতে পারতেছেন অ্যাকশন বারটা কিন্তু নাই। তো আমরা যেহেতু নো অ্যাকশন বার বলছি, তো নো অ্যাকশন বারের কারণে আমরা আরও দুইটা আইটেম এখানে অ্যাড করতে পারি। সেটা হচ্ছে আইটেম উইন্ডো অ্যাকশন বার, উইন্ডো অ্যাকশন বার। এটা আমরা গ্রেটার দেন সাইন দিয়ে ক্লোজ করলাম। এটা হচ্ছে আমরা ভ্যালু দিব ট্রু ফলস। তো আমরা ফলস দিয়ে দেবো, কারণ অ্যাকশন বার আমরা নাই, তো আমরা ফলস বোঝা দিতেছি যে উইন্ডো অ্যাকশন বার ফলস, কোনো অ্যাকশন বার নাই। তো আমরা আরও একটা আইটেম ইউজ করতে পারি, সেটা হচ্ছে আইটেম, এটা হচ্ছে উইন্ডো নো টাইটেল। উইন্ডো নো টাইটেল মানে আমাদের যেহেতু অ্যাকশন বার নাই, তাহলে আমাদের কোনো টাইটেলও থাকবে না। তো আমরা এখানে উইন্ডো নো টাইটেল এটা ট্রু বলে দিতে পারি। তো এই দুইটা হচ্ছে আমরা আইটেম অ্যাড করে নিলাম। এবার আমরা যে আইটেমটা অ্যাড করব সেই আইটেমটার সাহায্যে আমরা এই হোয়াইট স্ক্রিনটারে স্প্লাশ স্ক্রিনে কনভার্ট করে নেব। তো তার জন্য আমাদের নতুন একটা আইটেম নিতে হবে এই জায়গার মধ্যে, আইটেম, আর এটা হচ্ছে উইন্ডো ব্যাকগ্রাউন্ড। এই আইটেমটার নাম হচ্ছে উইন্ডো ব্যাকগ্রাউন্ড, WBACK ব্যাকগ্রাউন্ড, উইন্ডো ব্যাকগ্রাউন্ড। আমি সাজেশন থেকে নিয়ে নিছি, গ্রেটার দেন সাইন দিয়ে ক্লোজ করছি। তো এখানে এসে আমরা আমাদের এসে স্প্লাশ স্ক্রিনে কী দেখাবে সেই ডিজাইনটা এসে এটার প্যাটের ভিতরে দেব। তো তার জন্য আমাদের যে কাজটা করতে হবে, ড্রবল ফোল্ডারের ভিতর একটা ড্রবল রিসোর্স ফাইল বা আমাদের স্প্লাশ স্ক্রিনটা ডিজাইন করে আসতে হবে। তো এটা করার জন্য আমি এখানে ড্রবল ফোল্ডারের মধ্যে দেখতে পাচ্ছেন যে স্প্লাশ logo.png নামে একটা এসে লোগো এসে ক্রিয়েট করে রাখছি, যেটা এসে আমার স্প্লাশ স্ক্রিনের মধ্যে আমি শো করাতে চাইতেছি। তো আপনারা অবশ্যই লোগো বা আপনারা স্প্লাশ স্ক্রিনে যে ইমেজটা দিতে চাইতেছেন সেটা আগে করে রেডি করে এই ড্রবল ফোল্ডারে রেখে নেবেন। তো আমি স্প্লাশ logo.png নামে এসে এটা রাখছি, এই ইমেজটা এসে আমি স্প্লাশ স্ক্রিনে দেখাইতে চাই। তা আমি যদি সে ডিরেক্ট এই ইমেজটারে ড্রবল, এই যে আমার যে উইন্ডো ব্যাকগ্রাউন্ড আছে এটার ভিতরে দিয়ে দেয়, তাইলে কি সমস্যাটা হয় আমি একটু দেখাই। আমি ড্রবল, এই যে drobble@drobble/splash logo, এটা যদি আমি ডিরেক্ট হইছে আমার উইন্ডো ব্যাকগ্রাউন্ডের মধ্যে দিয়ে রান করি, তাইলে আমি অ্যাপ ওপেন হওয়ার সময় আমার লোগোটা ফুল স্ক্রিন ধরে এসে দেখাবে। ঠিক আছে, এই যে দেখতে পারতেছেন কীরকম হয়ে গেছে। হ্যাঁ, আমি এটা এসে দেওয়ার কারণে আমি যদি এসে অ্যাপটা এখন ওপেন করি, তাহলে ওপেন করার সময় এইরকমভাবে এসে স্প্লাশ স্ক্রিনটা এসে আমার দেখাইতেছে। তো আমরা সরাসরি লোগোটা দিব না, আমরা এসে আগে একটা কাস্টমাইজ বা ড্রবল রিসোর্স ফোল্ডার বা XML ফাইল ক্রিয়েট করব, যেখানে এসে আমরা আমাদের স্প্লাশ যে এসে ডিজাইনটা কীরকম হবে সেটা এসে ডিজাইন করব। তো তার জন্য আমি ড্রবলের উপর কার্সর রেখে রাইট ক্লিক করে নিউতে চলে যেতেছি। নিউ থেকে ড্রবল রিসোর্স ফাইল এটাতে ক্লিক করতেছি। ক্লিক করে এখানে একটা নাম দিয়ে নেব, ফাইলের নাম আমি স্প্লাশ দিতেছি, স্প্লাশ দিয়ে আমি ওকেতে ক্লিক করতেছি। তো স্প্লাশ দিয়ে ওকেতে ক্লিক করার পর এখানে একটা ড্রবল রিসোর্স ফাইল বা XML ফাইল ক্রিয়েট হয়ে গেছে স্প্লাশ নামে, এই যে আমি ড্রবল ফোল্ডারের মধ্যে দেখতে পারতেছি। তো এখানে দেখতে পারতেছি আমাদের
ট্যাগ হিসাবে সিলেক্টর আছে, তো আমরা সিলেক্টরের জায়গায় নিয়ে নিব লেয়ার লিস্ট। এই যে লেয়ার লিস্ট, এই যে ফার্স্টে চলে আসছে লেয়ার লিস্ট নিছি। তো লেয়ার লিস্টের ভিতরে আমরা একটা আইটেম নিব, তো আমি <= দিয়ে আইটেম নিয়ে নিলাম। এবার এটা ক্লোজ করব, এই আইটেমটা আমাদের ক্লোজ করতে হবে ব্যাকস্ল্যাশ দিলে ক্লোজ হয়ে যাবে। তো এখানে আমরা লিখব ড্রবল। আমরা যখন এখানে ড্রবল লিখব, এই যে ড্রবল সাজেশনে চলে আসছে, তো এই ড্রবলের ভিতরে আমরা দিব @color হোয়াইট, মানে আমরা হোয়াইট কালার দিব। হ্যাঁ, এই যে এখানে হোয়াইট কালার আসছে। আমি তো এই যে আমরা আইটেমটা নিছি, তো এই সেম আইটেমটারে আমরা আবার Ctrl+C দিয়ে কপি করে আবার Ctrl+V দিয়ে পেস্ট করলাম। তো পেস্ট করার পরে দ্বিতীয় আইটেম ট্যাগের ভিতরে আমরা আরও কিছু অ্যাট্রিবিউট অ্যাড করব। সেগুলো হচ্ছে, প্রথমে আমরা যেটা অ্যাড করবো সেটা হচ্ছে উইথ, হাইট উইথ অ্যাড করবো আমরা। তো আমরা উইথ দিয়ে দিতেছি 150 ডিপি। তারপরে আমরা হাইট দিয়ে দিতেছি হাইট দিয়ে দিতেছি 150 ডিপি। আর আমরা আরেকটা জিনিস দিয়ে দিব, সেটা হচ্ছে গ্রেভিটি দিয়ে দিব সেন্টার। এই যে আমি এটাতে হাইটের মধ্যে ডিপি দেই নাই, ডিপি দিয়ে দিছি 150। এখানে আমরা এই যে দ্বিতীয় আইটেমটাতে আমরা ড্রবল @color হোয়াইট না বলে, এখানে দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা আমাদের যে স্প্লাশ লোগোটা আছে, যেটা আমরা স্প্লাশ লোগো PNG এই যে মেক করে রাখছিলাম, এই লোগোটা হইছে বলবো। তো আমি এখানে @colorএর জায়গায় আমি বলতেছি ড্রবল স্প্লাশ লোগো। এই যে আমার এখানে সাজেশনে আসছে, তো আমি সাজেশন থেকে নিয়ে নিছি। তাহলে আমাদের স্প্লাশ স্ক্রিনটা এসে এখন এরকম দেখাবে অনেকটা। তাহলে আমরা যে splash.xml এসে কাস্টমাইজ করে মেক করছি, এটারে এসে আমরা এখন theme.xml এর ভিতরে এখানে এসে বলে দেবো। তাহলে এখানে আমরা উইন্ডো ব্যাকগ্রাউন্ডের ভিতরে বলবো @droball স্প্লাশ লোগো না বলে আমরা ওই যে splash.xml করে বলবো। তাহলে splash.xml এসে শুধু স্প্লাশ, আমরা এসে স্প্লাশ লোগোর জায়গায় বলবো শুধু স্প্লাশ @droball স্প্লাশ। তাহলে এখন যদি রান করি, আমি এসে অ্যাপটা ক্লোজ করে দিয়ে আবার ওপেন করি, তাইলে দেখতে পারতেছেন যে এখন কিন্তু আমার অ্যাপটাতে ওপেন হওয়ার সময় শুধু হোয়াইট স্ক্রিনটাই দেখাইতেছে না, হোয়াইট স্ক্রিনের সাথে আমার অ্যাপের লোগোটা দেখাইতেছে, যেটা শুধু হোয়াইট স্ক্রিন দেখার থেকে অনেকটা বেটার। কিন্তু এইখানে লোগোটা অনেকটা ছোট হয়ে আছে, তো আমরা splash.xml এর মধ্যে গিয়ে 150 ডিপি যে দিছিলাম, এটার সাইজটা একটু বাড়াই দিই, আমরা 300 ডিপি করে দিই হাইট উইথ, তাইলে আশা করি একটু বড় হয়ে যাবে। তো এখন যদি আমরা রান করি, তাইলে আমরা আগের থেকে বড় দেখতে পারবো। এই সাইজ আপনাদের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। তো দেখতে পারতেছেন আমি যদি অ্যাপটা ক্লোজ করে দিয়ে আবার ওপেন করি, তাহলে এই যে হোয়াইট স্ক্রিন। কিন্তু সমস্যাটা হইতেছে যেটা আমাদের স্প্লাশ স্ক্রিনে বা হোয়াইট স্ক্রিনের মধ্যে লোগোটা দেখানোর সাথে সাথে আমাদের যে অ্যাক্টিভিটি main.xml ফাইল আছে, বা আমি যদি বাটনে ক্লিক করলে অ্যাক্টিভিটি main.xml2 যাই, ওই জায়গার মধ্যে হইছে আমাদের এই যে লোগোটা হইছে শো করতেছে। তো এটা সলভ করার জন্য আমরা সহজে লেআউটের মধ্যে অ্যাক্টিভিটি main.xml এর মধ্যে চলে যাব। তো অ্যাক্টিভিটি main.xml এর মধ্যে আসার পর অ্যাক্টিভিটি main.xml এর যে মাদার লেআউট থাকবে, সেই লেআউটের ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেবো একটা। আমি এখানে মাদার লেআউটের ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট করে দিতেছি @color হোয়াইট, তো করে দিতেছি। সেমভাবে আমি এসে মেইন অ্যাক্টিভিটি 2-তে যাব, 2-তে যে 2-র যে মাদার লেআউট আছে সেটার এসে ব্যাকগ্রাউন্ড কালার আমি হোয়াইট করে দেবো। হোয়াইট করে দিছি আমি দুইটারই। তাহলে আমি যদি প্রিভিউতে একটু দেখাই, আমি সে কালারটা আবার কাইটে যদি প্রিভিউতে দেখাই, দেখেন এখানে কিন্তু আমার এসে ওই লোগোটা শো করতেছে, কিন্তু আমি যখন এসে ব্যাকগ্রাউন্ড কালারটা আবার ব্যাক নিয়ে আসতেছি তখন কিন্তু লোগোটা নাই। তাহলে এখন যদি আমি রিয়েল ডিভাইসে রান করি, তাইলে দেখতে পারবো যে এখানে আমার লোগোটা শো করতেছে না, শুধু ওই যে হোয়াইট স্ক্রিনটাতেই শো করতেছে। এই যে দেখতে পারতেছেন এখন কিন্তু আর বাটনের নিচে লোগো নাই। আমি যদি সেকেন্ড অ্যাক্টিভিটিতে যাই, সেখানেও লোগোটা নাই। আমি জাস্ট যখন এসে অ্যাপটা ওপেন করব, সেই ওপেনের সময় লোগোটা শো করবে। এখন আমরা themes.xml এর মধ্যে স্প্লাশ স্ক্রিন শো করার জন্য এতক্ষণ ধরে যা এসে আইটেমগুলো এসে অ্যাড করছিলাম, সেগুলা আমরা themes.xml নাইটের মধ্যে এসে লিখে দেব, যাতে আমরা আমাদের ফোনের মধ্যে ডার্ক থিম অন করা থাকলেও স্প্লাশ স্ক্রিনটা দেখতে পাই। তো তার জন্য আমি themes.xml এর মধ্যে সকল কিছু Ctrl+A দিয়ে অল সিলেক্ট করে Ctrl+C দিয়ে কপি করে নিছি। তারপর আমি চলে যাব theme.xml নাইটের মধ্যে। তো theme.xml নাইটের মধ্যে আসার পর এখানে
যত কোড আছে সবগুলো আগে আমরা কেটে দেবো। কেটে দিয়ে আমরা যে কপি করা কোডটা আছে ওইটা কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দেবো। মানে আমরা themes.xml এর মধ্যে যা যা লিখছিলাম সকল কোড কপি করে এনে themes.xml নাইটের মধ্যে দিয়ে দিছি। শর্টকাট হয়ে গেছে এতে করে। তো এখন যদি আমরা রান করি তাইলে আমরা ডে মোড অথবা ডার্ক মোড যেটাতেই থাকি না কেন আমাদের স্প্ল্যাশ স্ক্রিনটা প্রপারলি শো করবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সকলে কমেন্টে জানেন ভিডিওগুলো কেমন লাগতেছে, আর আমার নতুন হিসাবে আমার আর কি ইমপ্রুভ করা দরকার সেগুলো জানায়েন। আপনাদের কমেন্ট পেলে আরও নতুন নতুন টপিক নিয়ে ভিডিও বানাতে আগ্রহী হব বা উৎসাহ পাবো। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।